আজকাল অনেকে আবার তালগোল পাকিয়ে ফেলে, আবেগ দিয়ে ভাই ফতোয়া চলে না, ফতোয়া আলাদা, আবেগ আলাদা। এজন্য বক্তার কাজ বয়ান করা, মুফতির কাজ ফতোয়া দেওয়া। বক্তাই যদি সব ঠিকাদারি নিজের কাছে তুলে নেয়, সমাজে বিশৃঙ্খলা ছাড়া কিচ্ছু হবে না। আবেগ দিয়ে দুনিয়া চলবে না। শরীয়ত শরীয়তের জায়গায়, ফিক ফিকের জায়গায়, আর আবেগ আবেগের জায়গায়। হ্যাঁ, আপনি কখনো যদি মনে করেন যে না এই ক্ষেত্রে অন্য মাযহাব দিয়ে ফতোয়া দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তো তাই বলে মাযহাব পাল্টায় দিয়েন না, নিজের মতটারই মাযহাব বইলা চালায় দিয়েন না। হানাফি মাযহাবের ফতোয়া কি এটা বুঝতে চাইলে আমি তাহলে বলুন ভাইদেরকে বলবো, জাস্ট একটা বই পড়বেন, সমাধান পাওয়া যাবেন। কয়টা বই? একটা। লিখেছেন ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম শুনেছেন? ওই যে ফতোয়ায়ে শামীর লেখক। ফতোয়ায়ে শামীর নাম শুনে নাই এমন লোক কে আছে? ফতোয়ায়ে শামী না পড়ে মুফতি হয়েছে এমন মৌলবী কে আছে? ওই ফতোয়ায়ে শামীর লেখক যিনি ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা ছোট্ট বই আছে, পুস্তিকা, নাম হলো তানবীহুল উলাতি ওয়াল হুকাম আলা শাতিমি খাইরিল আনাম। তানবীহুল উলাতি ওয়াল হুকাম আলা শাতিমি খাইরিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা আলাদা কোথাও পাবেন না, তবে ওনার একটা সংকলন আছে, মাজমুআয়ে রাসাইল ইবনে আবিদিন। মানে উনি যত ছোট ছোট বই লিখেছেন সব একসঙ্গে পাওয়া যায়, 2 খণ্ডে পাওয়া যায়, কেউ কম বেশি খণ্ডও ছাপতে পারে। তা আপনি অনলাইনে সার্চ করলে পাওয়া যাবেন ইনশাআল্লাহ, মাজমুআত রাসাইল ইবনে আবিদিন। আর আমি যে পুস্তিকার নাম বললাম, তানবীহুল উলাতি ওয়াল হুকাম আলা শাতিমি খাইরিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে লম্বা আলোচনা করে তিনি দেখিয়েছেন হানাফি মাযহাবের অফিসিয়াল মত এটাই, কেউ যদি নবীকে গালি দেয় এরপর খাঁটি দিলে তওবা করে, তওবাটা খাঁটি হতে হবে। ওই লোক দেখানো তওবা না, এগুলো তো বোঝা যায়, মানুষের আচরণ উচ্চারণ দেখলে আন্দাজ করা যায়। যদি খাঁটি দিলে আসলেই তওবা করে, তাহলে অন্যান্য মুরতাদদের ব্যাপারটা যেমন তার ব্যাপারটাও তেমন, তাকে এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তবে অবশ্যই ওকে তো এমন কিছু বলা হবে, এমন কিছু করা হবে যাতে করে আগামীতে আর এমন দুঃসাহস কখনো না দেখায়, তবে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে না। এবং তিনি এই গ্রন্থে এটাও আলোচনা করে দেখিয়েছেন, অতীতে হানাফি মাযহাবের কোনো কোনো ইমাম ওই মাসালা বলতে গিয়ে ভুল লিখে ফেলেছেন। যেমন তিনি আলোচনা করেছেন ফাতহুল কাদির একটা কিতাব আছে, ওই যে হেদায়া পড়েন না মাদ্রাসা ছেলেরা, হেদায়া শরীফ একটা আছে না 4 খণ্ডের কিতাব, মাদ্রাসায় পড়ায়, ওই হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ আছে।